যারা চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা করেছিলেন বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, সাহায্য করার জন্য, শত শত নৌকা বোট আছে, কিন্তু সব ট্রাকের ওপরে জ্যামে 70 থেকে 80 কিলোমিটার জ্যামে সবাই বসে আছে। লালপোলে পানির এত প্রেসার, এখানে বাস ট্রাকও দাঁড়াতে পারছে না। এখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে রাস্তায় কান্নাকাটি করছে। ড্রাইভাররা এক মুঠো মুড়ি চাচ্ছে, তাও নাই কারো কাছে। এ রাতে হাজার হাজার মহিলা শিশু বাথরুম করতে পারছে না, খাবার পানি নাই, বাচ্চা দুধ বানাতে পারছে না। আমরাও গিয়েছিলাম, আপনারা অলরেডি জানেন, কিন্তু আমরাও এই জ্যামের কারণে আমরাও পৌঁছাতে পারিনি ফেনী পর্যন্ত। অনেকক্ষণ আমরা জ্যামে আটকে ছিলাম। এরপরে যে কোনোভাবে অনেক কষ্ট করে আমরা ব্যাক আসতে পেরেছি। আমাদের টিম ওখানে কাজ করছে, কসবা সমাজসেবা সংঘ আমাদের এলাকার ওখানে যাবতীয় যে সমস্যাগুলো আছে ওরা তাদেরকে সহযোগিতা করা, বন্যা কবলিত তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে। কিন্তু আমাদের ওখানে স্পিড বোট এবং নৌকা একান্তই জরুরি। তো আমি এটাই রিকোয়েস্ট করব যে স্পিড বোট এবং নৌকাগুলো ওখানে যেভাবে হোক পৌঁছানোর ব্যবস্থা করা উচিত। জনজীবন বিপন্ন, রেস্কিউ করার দরকার আছে। আর আমি একটা জিনিস বুঝলাম না, গত 2 দিন যাবত এটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে পানির অবস্থা খুবই ভয়াবহতা দিন দিন বাড়তেছে। তারপরেও কেন আজকে দূরপাল্লার এই যে গাড়িগুলো, বাসগুলো বা ট্রাকগুলো, এত ট্রাক কেন আজকে রাস্তায় নামতে হবে আমি বুঝলাম না। সাহায্য করার জন্য সবাই এগিয়ে গেছে, সবাই এগিয়ে আসতেছে, কিন্তু জায়গায় যদি পৌঁছাইতে না পারে তাহলে কিভাবে সাহায্য করবে? দুঃখজনক। আজকে যদি ট্রাকগুলো রাস্তায় না নামতো, খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? এখানে মানুষ মারা যাচ্ছে, অথচ তাদের কাছে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া যাচ্ছে না। আজকে যদি দূরপাল্লার গাড়িগুলো না নামতো রাস্তায়, খুব কি বেশি ক্ষতি হয়ে যেত? এখন এই জ্যামে বসে এই বন্যা কবলিতদেরকেও না সাহায্য করা যাচ্ছে, আর এই জ্যামে বসে আপনারাও যে কষ্টগুলো করতেছেন, এই যে যারা যাত্রী তারাও যে পরিমাণে কষ্টটা করতেছে, সেম একই অবস্থা। তারা এখন রাস্তার জ্যামে কষ্ট করতেছে, আর এদিকে যারা বন্যায় আক্রান্ত বা বন্যা কবলিত তাদেরকে রেস্কিউ করার জন্য যে নৌকা বা স্পিড বোট যেগুলো নিয়ে যাচ্ছে, তারাও সেখানে পৌঁছাতে পারতেছে না। কিভাবে তাহলে এটা সমাধান হবে? একমাত্র আল্লাহ এটা সমাধান করতে পারবে। সবাই প্লিজ বেশি বেশি করে দোয়া করেন যাতে পানিটা কমে যায়।